আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক অনেকটা টানাপোড়েনে পড়েছে। ঢাকায় রাজনৈতিক পট পরিবর্তনে নজর রাখছে নয়াদিল্লি। চলমান পরিস্থিতিতে হালে পানি পেয়েছে জামায়াত ইসলামী। দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে। এর মধ্যে বাংলাদেশের অনেক জেলায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা, যার জন্য দোষারোপ করা হচ্ছে ভারতকে। এছাড়া সরকার পরিবর্তনের ফলে বাংলাদেশ ভারতের প্রকল্পগুলো নিয়েও তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। এসব নিয়ে কথা বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত শুক্রবার দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে আসেন। সেখানে নানাভাবে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। এগুলোর মধ্যে যেমন ছিল জামায়াত ইসলামের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেমনই ছিল সাম্প্রতিক বন্যায় দায় কার তা নিয়ে বাংলাদেশের একাংশ থেকে ভারতের দিকে অভিযোগের আঙুল তোলা এবং বাংলাদেশ ভারতের প্রকল্পগুলির ভবিষ্যৎ সহ নানা বিষয়। 1 আগস্ট শেখ হাসিনা সরকার জামায়াত ইসলামকে নিষিদ্ধ করার ঘোষণা প্রজ্ঞাপন জারি করেছিল। 28 আগস্ট প্রত্যাহার করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এরপর বাংলাদেশ সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে মতবিনিময় করতে গিয়ে দলটির আমির শরীফুর রহমান বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে তাদের দল আগ্রহী। এ নিয়ে ভারত সরকারের অবস্থান কি? এই প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আপনি অন্য যে বিষয়টির প্রসঙ্গ উত্থাপন করলেন সেটা আমাদের নজর এসেছে এবং আমরা আশাবাদী যে বিষয়টি নিয়ে পরে আমরা আরও আলাপ আলোচনা করব। অন্য এক সাংবাদিক জামায়াত ইসলামের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে মুখপাত্রের কাছে জানতে চেয়েছিলেন। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আমরা এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছি। বাংলাদেশে অনেক প্রকল্প রয়েছে ভারতের। এসব প্রকল্পের বাস্তবায়ন অনিশ্চয়তায় পড়ল কিনা এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, বাংলাদেশে যেসব ভারতীয় প্রকল্পগুলি চলছিল বর্তমান পরিস্থিতিতে সেসব স্থগিত হয়ে রয়েছে। সেখানে অনেকগুলি উন্নয়নমূলক প্রকল্পের যারা কাজ করতেন তারা ফিরে আসতে বাধ্য হয়েছে। আরও কিছু কারণেও এসব প্রকল্প স্থগিত হয়ে গেছে। পরিস্থিতির যখন উন্নতি হবে, আইন শৃঙ্খলা পুনর্গঠিত প্রতিষ্ঠিত হবে, তারপর সেখানকার সরকারের সঙ্গে আলোচনা করে দেখা যাবে যে কিভাবে এগুলি নিয়ে এগোনো যায়। শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে যুক্তিগুলো নিয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের 15 বছরের শাসনামলে সম্প্রতি গোপন ও অসম চুক্তির বাতিলে দাবি জানিয়েছে বিএনপি। গত বছরে ফেব্রুয়ারিতে ভারতীয় ধনকূপের গৌতম আদানির কোম্পানি আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে ব্যাপক বিতর্কিত হয়েছিল। এই বিষয়টিও এখন প্রশ্নের মুখে পড়েছে। তবে এসব নিয়েও কিছুই বলেনি জয়সওয়াল। বাংলাদেশের সাম্প্রতিক বন্যা এবং তার জন্য বাংলাদেশের একাংশ যে ভারতকে দায়ী করছে তা নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করেছিল। বন্যা নিয়ে এর আগে দুটি বিবৃতি জারি করে ভারতে যা বলেছিল ব্রিফিংয়ে সেই সব কথাই বললেন জয়সওয়াল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে CNN এর প্রতিবেদনটি দেখেছে। সেটির আখ্যান বিভ্রান্তিকর। প্রতিবেদনে এটা বলার চেষ্টা করা হয়েছে যে এই বন্যার জন্য ভারত দায়ী। এই তথ্য ভুল। এ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে ভারত সরকারকে দেওয়া বিবৃতিতে যেসব তথ্য দেওয়া হয়েছিল সেসবের দিকেও নজর দেওয়া হয়নি। জয়সওয়াল জানান, অত্যাধিক বৃষ্টিপাতের কারণেই বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা হয়েছে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।